এখানে আমি তো ঠিকই করবো, আপনি ঠিকই করবেন নামে করেন, ঠিক আমার নামে দিন না। না আমি আপনি আইন অনুযায়ী আমাকে মাল দিচ্ছে ঠিকই গ্রুপ এবং বিক্রি করতে দিচ্ছে ঠিকই গ্রুপ, আপনি ঠিকই করবেন নামে কেস করেন। আমরা একরাম করবো, আমি হিসাব করছি না, এটা আমার নামে লিখতে পারবো। আমি যেহেতু টিকি গ্রুপের মালের প্রতিনিধি, আমি টিকি গ্রুপের নামে আমি টাকা 20,000 দিব, কিন্তু টিকি গ্রুপের নামে ইয়া করতে পারছি স্যার। আচ্ছা এইগুলি আমি কারে দিব স্যার? একটু আমার ঠিক আছে, আপনি যা করবেন আপনার কথা আমি মানলাম স্যার, কিন্তু আমি এগুলি কারে দেবো? আমি আর বেঙ্গলে মহিনে গেছি স্যার, আমি গেছি স্যার, আমি জোর করে আমি এই পর্যন্ত স্যার কয়েকবার গেছি, এটার ব্যাপার নেই। আচ্ছা স্যার আমি আর একটা কথা বলি, এখন তো 157 টাকা লিটার দেখছেন সয়াবিন, আমরা 163 টাকা দিচ্ছি বিক্রি করে কিনতে পারি। আচ্ছা তাহলে আমরা কাগজ দেখেন, আপনাকে আমরা প্রতিকার দিচ্ছি। কে বিক্রি করেছেন, কে বেশি দামে বিক্রি করেছেন? 163 টাকা নিয়েছি আমরা, কিন্তু তাহলে আমরা কাগজ দেখেন, আপনি আমরা লিখিত দেন, আপনার পেটে লিখিত দেন। এখন এই জন্য তো আমরা গ্যালেন বিক্রি করি, আমরা সামনে দিয়ে তো সেলার বিক্রি করি, কেমনি বিক্রি করি না, আমাদের ব্যবসা করে না। আমরা আমাদেরকে যদি বিক্রি করবেন কি না করবেন এটা আপনার ব্যক্তিগত পলিসি। তাহলে আমি এটা লিখিত আমাদের অফিস থেকে টিকিট গ্রুপ টাইনে দিই। এখন আমি কালকেও গেছি, আজকেও গেছি, আজকেও যে পাইনি। এটা ওই আহমেদ আফাক বলছে যে আলিম স্যারের কাছে সেটা অ্যাপ্লিকেশন করতে, এটা দিয়েছেন আপনি? আমি যে পাই না তো দরখাস্ত দিয়েছে, পাওয়া লাগবে কেন? সরাসরি কার কাছে সরাসরি আছেন না? অফিস সহকারী আছেন না? অন্যান্য কর্মকর্তা আছেন না? না ওনারা বলে যে না, স্যারের যে পিএস আছে না, ওনাকে বলছেন, উনি বললো যে আপনি সারাইলে এটা সারাইলে কথা বলে দিন, এই জন্য আমি দিতে পারি না। চিটাং ছিল দিবি, পরের দিন এসে পাইনি যে, সত্যি কথা স্যার পাইনি, আমি গেছি স্যার, কারণ আমি জানি তো এটা হতে পারে। আমি কি করি, আমি তো ব্যর্থ হয়ে গেছি এই ব্যাপারে। আপনি দেখেন আমার ওই গোডাউনগুলিতে আটা, ময়দা, সুজি, কলা চাল, চাপাতা সব ভর্তি। না জোর করে না বলি যে না, জোর করে বলেন, বাধ্যতামূলক না, না বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না। এখন কোম্পানি আমাকে এই যে সরষের তেল দিয়ে রাখছে, দেখেন তো, ওই যে চালটা আমরা কি করি, আমি লিখিত আকারে দিই, আমি এখন লিখিত আকারে দিব। আমি তো 2 দিন গেছি, যদি না যেতাম স্যার তাহলে আমি বলতাম। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায়, যেমন আজকেও অনুমোদন পেয়েছেন, হ্যাঁ স্যারই তো পাইনি, তাই না পাইলে আমি কি করতাম স্যার? ওনার পিএসএরে বলছি, উনি কয় স্যার না এলে আমরা এটার ইয়ে নিতে পারবো না। চলেন আমি সরাসরি অফিসে চলো, আমি যদি মিথ্যা কথা বলি, আমি সত্য কথা মিথ্যা কথার দিকে নেই, আমি যেটি বলতে চাচ্ছি। আচ্ছা এইগুলি আমি কারে দিব স্যার? একটু আমার ঠিক আছে, আপনি যা করবেন আপনার কথা আমি মানলাম স্যার, কিন্তু আমি এগুলি কারে দেবো? ওই যে ব্যবসায়ী চাপা দিবেন, কার এই বিক্রিটা কার কাছে বলবেন? আপনার এটি ব্যবসা, এরা আমাদেরকে কি বলে স্যার? এরা আমাদেরকে বলে যে আপনাকে 10টা কোম্পানির ডিলার দিচ্ছে, হ্যাঁ তেল ছাড়া 10টা মালের আপনাদেরকে আমরা ইয়ে দিচ্ছি, ডিলার দিচ্ছি। আমরা লিখিত আকারে এই টাকাটা কে দিল স্যার? আমি তো এটা ডিলার, এরা তো করবো যে আমরা আমি টিকিট গ্রুপের নামে একটা ইয়ে করুন। এখানে আমি তো টিকিট গ্রুপের, আপনি টিকিট গ্রুপের নামে করেন, আমার নামে দিন না। না আমি আপনি আইন অনুযায়ী আমাকে মাল দিচ্ছে টিকিট গ্রুপ এবং বিক্রি করতে দিচ্ছে টিকিট গ্রুপ, আপনি টিকিট গ্রুপের নামে কেস করেন। আমি তো আপনার অফিসে গেছি স্যার, আমি আপনার অফিসে গেছি তো স্যার, আমি যদি না যেতাম এবং অফিসে সব সময় আমি যাই। এই যে আজকে 157 টাকা আপনারা লিটার করছেন সোয়াবিন, আমাদের বাউচারও দেন, কালকে মুলিবাজার গেছিলাম, আপনারা মুলিবাজারে বাউচার দেন না, জব্বরের দোকানে মুলিবাজার মালিক সমিতি আপনারা বাউচার দেন না। এরা যদি বাউচার আমাদের না দেয় আমি করবো, আমরা একরাম করবো। আমি হিসাব করছি আর কি করবো স্যার?
দিলে হবে? আপনি এটা টিকিট করে না, এটা আমার নামে লিখতে পারবেন। আমি যেহেতু টিকি গ্রুপের মালের প্রতিনিধি, আমি টিকি গ্রুপের নামে আমি টাকা 20,000 দিব, কিন্তু টিকি গ্রুপের নামে ইয়া করতে পারবো। আমি এটা হ্যাঁ করে দেখাবো। আমি টিকি গ্রুপের যে 8 টাকা লিটার বাড়াইছে, হ্যাঁ, এই মোস্তফা জামাল কি দিলেন নাম, সেই হের কাছে কাগজ নিয়ে দাম পরেরটা লিখবো, পরে তো আপনার বক্তব্য শেষ। সুযোগ দিবেন আমাকে না? আপনি না, আপনার সুযোগ অবশ্যই আছে। আপনি যত কথা বলেছেন আমি 2টা পয়েন্ট পেয়েছি। নাম্বার 1, সেটা হচ্ছে মৌলভীবাজার থেকে তেল কিনে তেলের কোনো ক্যাশ মেমো দেয় না ক্রয়। না, আচ্ছা, এটা সলিউশন। যদি ক্যাশ মেমো দেয় না, আপনি আপনার প্যাডে লিখিত দেন যে অমুক অমুক দোকানদার মৌলভীবাজার থেকে না, তারা তেলের সয়াবিন বা পাম অয়েলের বাটে ক্যাশ মেমো দেয় না, এ কথা লিখতে দেন। আমরা সলিউশন দিব। আমি কিন্তু কারো নাম লিখবো না। তাহলে আপনি যদি সহযোগিতা না করেন তাহলে আমি ধরবো কাকে? আকাশকে ধরবো, বাতাসকে তাহলে টিকি ধরবো? গ্রুপের দেন, ওটা তো আমি যাইনি। পরে টিকি গ্রুপের দেন, আমি মাল দিই না। আচ্ছা, ঠিক আছে। 2টি পয়েন্ট আমি বললাম। আপনি যত কথা বললেন এতক্ষণ শুনে শুনে আমি 2টা পয়েন্ট শুধু পেয়েছি। একটা হচ্ছে মৌলভীবাজার ব্যবসা সমিতির যারা তেল বিক্রি করেন তারা আপনাকে পাকা ক্যাশ মেমো দেয় না তেল বিক্রি। এমন টিকি গ্রুপের দেন। পরে আসে, তাহলে আপনি দরকার আপনার প্যাডে লিখিত দেন যে মৌলভীবাজার অমুক অমুক প্রতিষ্ঠান সয়াবিন পাম অয়েল বিক্রি করে, অথচ তারা পাকা ক্যাশ মেমো দেয় না, অথবা এমআরপির চেয়ে বেশি দাম, সরকার থেকে নির্ধারিত দাম অপেক্ষা বেশি দামে বিক্রি করে। এই কথাগুলো লিখিত দিতে হবে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দ্বিতীয় পয়েন্ট, আপনি বলছেন যে টিকে গ্রুপ আপনাকে বাধ্য করেছে যে তেলের সাথে সয়াবিনের সাথে 01829294767 টিকে গ্রুপ আপনাকে বাধ্য করেছে এই সয়াবিন তেলের সাথে চিনি, ডাল, চা পাতা, আটা এগুলো বিক্রি করে বাধ্য করেছে। চিনি চিনি বাদ বাকিগুলো বাধ্য করতেছে, এই তো? এই আমার সামনে তো সব আছে। তাহলে টিকে গ্রুপের বিরুদ্ধে আপনি একটা লিখিত অভিযোগ দেন আমাদের কাছে যে টিকে গ্রুপ এই সয়াবিন তেলের সাথে এই পণ্য। শুনেন, আপনি খালি একই পয়েন্ট আছেন, গেছিলেন। আমি তো আপনার কাছে আসছি, আপনার কাছে তো আমরা আসছি। এখন লিখিত দেন যে টিকে গ্রুপ সয়াবিন তেলের সাথে এই যে আটা, ময়দা, চা পাতা, সবজি, ডাল এগুলো নিতে বাধ্য করছে। তাদেরকে আমরা দেখবি, সবে দেখবো। কথা বলেছেন না? তখন তো আমার জরিমানা করছে। জরিমানা তো আপনি তো বাধ্য করেছেন, উনি তো বললেন, আপনার নামে তো কমপ্লেন দিলেন ওই ব্যবসায়ী যে তেলের সাথে এইগুলো দিতে বাধ্য করেছেন। আপনাকে তো মুখোমুখি করে দিলাম তো, এটা তো ফ্যাক্ট। বাইরে না, ওনারা পুরানা মাল পাইছে, যার জন্য ওনারা করতেছে ঠিক আছে আমরা এই মাল নেব, এবং ওনারা চা পাতা বিক্রি করে। এটা হলো এই দোকান নাম হলো ওই যে পাঙ্কনার আছে না, হ্যাঁ, পাঙ্কনার তো বলেই নেই, তো বলেই নেই।